হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যায়। সো ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে লুসিফার 2কে নিয়ে। রিসেন্টলি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে রিলিজ হওয়া ফিল্ম এমপুরান L2 এমপুরান, স্টারিং মোহনলাল, পৃথ্বীরাজ সুকুমারন, ডিরেক্টেড বাই পৃথ্বীরাজ সুকুমারন। এই ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইডে 250 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবং এই ফিল্মটা কিন্তু এবার ডিজিটালে রিলিজ হচ্ছে। ইয়েস, 24 এপ্রিল এই ফিল্মটা কিন্তু আমাদের এতে আসছে, অ্যামাজন প্রাইমে মেবি আসছে, অ্যামাজন প্রাইম না নেটফ্লিক্সে আসছে হয়তো। এই ফিল্মটা জিও হটস্টারে আসছে, ঠিক আছে? 24 এপ্রিল জিও হটস্টারে এই ফিল্মটা আসছে আমাদের 4টে ভাষাতে, তামিল, তেলেগু, মালায়ালাম আর কানাডা, এই 4টে ভাষাতে এই ফিল্মটা রিলিজ হবে। হিন্দি ভাষাতে কিন্তু এখন আসবে না। তো জিও হটস্টারে রিলিজ হচ্ছে লুসিফার 2 ডিজিটালি 24 এপ্রিল। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খানের সিতারা জামিন পারে রিলিজ ডেট হচ্ছে 20 জুন। ইয়েস, 20 জুন রিলিজ হতে পারে আমির খানের সিতারা জামিন পার। এরকমই এখনো পর্যন্ত আপডেট। এবং তার পাশাপাশি এই সিনেমার ট্রেলার রিলিজ হবে হচ্ছে 20 তারিখ, মানে মে মাসের 20 তারিখ এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে। এরকমই এখনো পর্যন্ত আপডেট যে 20 জুন এই ফিল্মটা রিলিজ হতে চলেছে সিতারা জামিন পার থিয়েটারে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে রাজামৌলির SMB 29কে নিয়ে, যাতে মহেশ বাবু লিড চরিত্রে আছে, প্রিয়াঙ্কা চোপড়া আছে, পৃথ্বীরাজ সুকুমার আছে। এই ফিল্মটাই একটা বোট সিকোয়েন্স থাকবে, বোট ফাইট সিকোয়েন্স, নদী মানে জলের মধ্যে, ঠিক আছে? সেটা সমুদ্রের মধ্যেই মেবি হতে চলেছে। তো তার মধ্যে 3000 সাপোর্ট আমাদের ছোট বড় জুনিয়র এবং বড় আর্টিস্ট নিয়ে তারা এই কাজটাকে করতে চলেছে। ইয়েস, নতুন একটা শুটিং শিডিউল রাখা হবে, ঠিক আছে, যেটাতে এই সিকোয়েন্সটা শ্যুট করবে। মানে মহেশবাবু একটা বোট সিকোয়েন্স থাকতে চলেছে, যেটা মহেশবাবু হয়তো চেস সিকোয়েন্স হবে, যেটা মহেশবাবুকে হয়তো মানে গুন্ডারা তার পেছনে দৌড়াবে, ঠিক আছে? সেরকমই একটা সিকোয়েন্স, বোট ফাইট সিকোয়েন্স, যেরকম আপনারা এতে দেখেছিলেন। ওই যে মহেশবাবুর ওই ফিল্মটা ছিল, যেটার নাম হচ্ছে আমাদের সুকুমার, যে ফিল্মটা ডিরেক্ট করেছিল, আমি নামটা ভুলে যাচ্ছি। এটা খুব মানে একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল। ওয়ান বলে যে ফিল্মটা ছিল, নেকো নেডি না কি নাম, 2011 না 12 এসেছিল, সুকুমার ডিরেক্ট করেছিল মহেশবাবুর সাথে। কৃতি সাননের ডেবিউ ফিল্ম ছিল ওই ফিল্মটা। তো ওই ফিল্মটাতে একটা বোট সিকোয়েন্স ছিল, ঠিক সেরকম একটা বোট সিকোয়েন্স এবার রাজমৌলি বানাচ্ছে, সেটা মানে বিভৎস লেভেলের বানাবে, সে স্কেল হাই করে দিয়ে। তো 3000 আর্টিস্ট নিয়ে এই সিকোয়েন্সটা শুটিং খুব শিগগিরই চালু হতে চলেছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে রেট্রো সিনেমাটি কিনে আমাদের সূর্যা রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে সিনেমা রেট্রো, যেটা মে মাসের 1 তারিখ রিলিজ হবে, মানে হচ্ছে পরের মাসের 1 তারিখে। এই ফিল্মটা US সার্টিফাইড হয়েছে সেন্সারে, এবং এই ফিল্মটা রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 48 মিনিট। 2 ঘন্টা 48 মিনিটের রান টাইমে হতে চলেছে রেট্রো সিনেমাটি। US সার্টিফাইড হয়েছে এই ফিল্মটা, এবং এই ফিল্মটা কিন্তু একটা প্রেমের গল্প থাকতে চলেছে, যেটাতে মানে সূর্যের সাথে পূজা হেগড়ের একটা দারুণ প্রেম এখানে দেখা হবে। এবং সেই প্রেমের বদলা নিতেই নাকি এই সূর্যার ক্যারেক্টারটা সে একটু মানে রিভেঞ্জ নেবে বলেই নাকি সে ভায়োলেন্ট হয়ে যাবে। তো দেখা যাক সেটা কীরকমভাবে প্রেজেন্টেশন করে, মানে প্রেজেন্টেশন দেয় কার্তিক সুব্রাজ। তো এরকম একটা গল্প এখনো পর্যন্ত উঠে এসছে, দেখা যাক কী হয়। বাট এটা কিন্তু একটা প্রেমের গল্প হতে চলেছে, এমন না শুধু আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন মাসালা গ্যাংস্টার ফিল্ম হবে, এরকম না। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সানি দেওয়ালকে নিয়ে। তো সানি দেওয়ালের রিসেন্টলি এখন পর্যন্ত চলছে মানে হচ্ছে জাট সিনেমাটি, যেটা 1 সপ্তাহ আগেই রিলিজ হয়েছিল 10 তারিখে, ঠিক আছে? তো সেই ফিল্মটা এখনও থিয়েটার থেকে যায়নি, ডিজিটালে রিলিজও হয়নি। তারপরে কিন্তু মেকার্সের পার্ট 2 এর জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো জাট 2 খুব শিগগিরই আসছে, মেকার্সের তরফ থেকে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। জাট 2 হয়তো পরের বছরে আমরা কোনো সময় দেখতে পেতে চলেছি। দেখা যাক তাহলে জাট 2 আমরা কোন বছরে দেখতে পাই, 2026 না 2027। এবং জাট সিনেমাটি কি ফাইনালি 100 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস কালেকশন করতে পারে নাকি? ফিল্মটার ওয়ার্ড অফ মাউথ, ফিল্মটা কিন্তু যে হিসাবে কালেকশন দেখাচ্ছে একটা স্টেডি কালেকশন, সেটাতে কিন্তু ফিল্মটা হিট হয়ে যাওয়ার চান্স আছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ডেয়ার ডেভিলকে নিয়ে, ইন্টারন্যাশনাল আপডেট। তো ডেয়ার ডেভিল বর্ন এগেন সিজন 1 শেষ করলাম কিছুদিন আগে, আমি রিভিউ দিয়েছিলাম। সিজন 1টা ব্যাপক একটা সিজন হয়েছে। তো সিজন 2 আগামী বছরে রিলিজ হচ্ছে। ইয়েস, 2026-এ রিলিজ হতে যাচ্ছে সিজন 2। এটা কিন্তু এখন পুরোপুরি কনফার্ম যে পরের বছর 2026-এ কিন্তু রিলিজ হবে বর্ন এগেনের সিজন 2। পরের যেটা আপডেট সেটাও আবার হলিউড থেকে। তো মার্ভেলের নেক্সট ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে আয়রন হার্ট, সেই সিরিজটা কিন্তু 24 জুন ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হবে। ইয়েস, ডিজনি প্লাস হটস্টারে এই সিরিজটা রিলিজ হবে, আয়রন হার্ট সিরিজটা। এতে আমরা দেখতে পাবো যে আয়রন ম্যানের লেগেসি সেটা কীভাবে মানে এখানে তারপরে যারা আছে তাকে যারা ফলো করছে তারা কীভাবে এগিয়ে নিয়ে যায়, সেটারই গল্প হয়তো মেবি আমরা দেখতে পেতে চলেছি। তো আয়রন হার্টকে আমরা শুধু ব্ল্যাক প্যান্থার 2-এতেই দেখেছিলাম, তারপরে আলাদাভাবে কোনো সিনেমায় বা সিরিজে দেখিনি। তো এখন ডাইরেক্ট আমরা 24 জুন মানে হচ্ছে 2 মাস পরে, ঠিক আজ থেকে আমরা এই 2 মাস পর হ্যাঁ 2 মাস পরে আমরা এই সিরিজটা দেখতে পেতে চলেছি ডিজনি প্লাস হটস্টারে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে জম্বি রেড্ডি বলে একটা সিনেমা ছিল তেজা সাজ্জার, যেটা হনুমান যে ফিল্মটা বানিয়েছিল এই হনুমান যে ফিল্মটা এসেছিল 2024-এ, তাদের যে লিড অ্যাক্টর ছিল তেজা সাজ্জার, ঠিক আছে? তার যে প্রথম পড়াটা ভুলে আমি জানি না, তার একটা ফিল্ম ছিল জম্বি রেড্ডি বলে, সেই সিনেমাটা সিকুয়েলের কাজ কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। ইয়েস, সিকুয়েল আসতে চলেছে আমাদের জম্বি রেড্ডি সিনেমাটি। এবং এই মুভির স্ক্রিপ্টের কাজ কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। শোনা যাচ্ছে এই ফিল্মটার বাজেট হতে চলেছে 100 কোটি টাকার। ইয়েস, যেহেতু তেজা সাজ্জা হনুমানের মতো একটা বিশাল বড় ব্লকবাস্টার দিয়েছে 300 কোটি টাকা, তাই জন্য কিন্তু তারপরে এই ফিল্মটা কিন্তু বড় করে মাউন্ট করে বানানো হচ্ছে। যে 100 কোটি টাকার বাজেট হতে চলেছে জম্বি রেড্ডির পার্ট 2 এর।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে তামান্না ভাটিয়াকে নিয়ে। তো নো এন্ট্রি 2-এতে লিড চরিত্রে আমরা ফিমেল লিড চরিত্রে দেখতে পেতে চলেছি তামান্না ভাটিয়াকে। ইয়েস, তামান্না ভাটিয়াকে আমরা দেখতে পেতে চলেছি নো এন্ট্রিতে ফিমেল লিড হিসাবে, এবং তার পাশাপাশি আমাদের আদিতি রাও হায়দারি, ঠিক আছে, তাকেও নেওয়ার পরিকল্পনা করছে মেকার্সরা। এবছর আগস্ট থেকে সিনেমাটির শুটিং চালু হতে যাচ্ছে। তো মেবি আমরা তামান্না ভাটিয়া এবং আদিতি রাও হায়দারিকে নো এন্ট্রি 2-এতে আমরা দেখতে পেতে চলেছি। নো এন্ট্রি 2-এতে বিশাল লেভেলের নায়িকা থাকবে, প্রায় নাকি 6-7 জন নাকি নায়িকা থাকতে চলেছে, যার মধ্যে দুটো নাম এখন তামান্না ভাটিয়া এবং আদিতি রাও হায়দারির কথা উঠে আসছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাদানকে নিয়ে। তো আমাদের রিসেন্টলি আগের বছর রিলিজ হওয়া সিনেমা দেবদার বিশাল একটা অল টাইম ইন্ডাস্ট্রি সিনেমা, যেটার নাম হচ্ছে খাদান। এই সিনেমাটি SBF সিনেমা থেকে 2.5 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, SBF সিনেমাস মানে যেটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্স, আমরা ধরি মানে মাল্টিপ্লেক্সই বলা যায় ওটাকে। তো সেইটা সেখান থেকে খাদান সিনেমাটি টোটাল কালেকশন করেছে 2.5 কোটি টাকা। শুধু SBF সিনেমাস থেকে খাদান সিনেমাটি 2.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। দেখা যাক এরপরে কোন সিনেমা আছে যারা এই কালেকশনটা ভাঙতে পারে। পরে এবং ওভারঅল সব কিছু মিলিয়ে খাদান সিনেমাটি 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু মিলিয়ে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাকিব খানকে নিয়ে, তার নেক্সট রিলিজ যেটার নাম হচ্ছে তাণ্ডব, ডিরেক্টেড বাই রায়ান রাফি। তো এই সিনেমার বাজেট নাকি এখন শোনা যাচ্ছে দ্বিগুণ হতে চলেছে। ইয়েস, বরবাদ এরকমভাবে কালেকশন করেছে, বরবাদ যেভাবে সাকসেস এনে দিয়েছে, তাই জন্য শাকিব খানের উপর ভরসা করে এর যে প্রডিউসার তারা কিন্তু বিশাল লেভেলে টাকা ঢালতে চায়। এবং শাকিব খান রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে যে আমাদের তাণ্ডব সিনেমাটা কিন্তু বিশাল একটা হিউজ বাজেটের সাথে আসতে চলেছে, এবং এই সিনেমাটা নাকি আবার একটা মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা হতে চলেছে, বিশাল লেভেলে হাই অকটেন কিছু অ্যাকশন সিকোয়েন্স, এবং এই সিনেমাটার বাজেট বিশাল স্কেল প্রচুর হবে। রায়ান রাফি এটা নাকি ব্যাপকভাবে ডিরেক্ট করবে। তো বিশাল লেভেলের একটা গ্র্যান্ডারের সাথে একটা বড় স্কেলের সাথে আসতে চলেছে তাণ্ডব ফিল্মটা, যেটা নাকি মানে হয়তো বরবাদের থেকেও বেশি বাজেটের হতে চলেছে। দেখা যাক সেটা কি হয়। বগরা ঈদে এই ফিল্মটা রিলিজ হচ্ছে, মানে কোরবানি ঈদে, মানে আজ ঠিক হয়তো দেড় মাসের মতো বাকি আছে, ঠিক আছে। তো এই ফিল্মটা খুব শিগগিরই আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রামচরণকে নিয়ে। তো একটা রিউমার উঠে আসছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার যে নেক্সট সিনেমা মানে হচ্ছে স্পিরিট, সেটার পরে নাকি তার আরেকটা সিনেমা আসবে। অলরেডি তার আল্লু অর্জুনের সাথে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে আছে, যেটা সিরিজ প্রডিউস করবে, ডাইরেক্ট হিন্দি একটা কাজ হতে চলেছে মেবি। তো সেই ফিল্মটা আল্লু অর্জুনের সাথে হবে, এটা তো আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখেছিলাম অনেকদিন আগে, এবং তার আগে দেখেছিলাম স্পিরিট হবে। তো স্পিরিট হবে, তারপরে হয়তো আল্লু অর্জুনের সিনেমাটা হবে, তারপরে একটা সিনেমা আসবে যেটা শোনা যাচ্ছে নাকি লিড চরিত্রে থাকতে চলেছে রামচরণ। ইয়েস, রামচরণকে নিয়ে একটা ডেভিল নামের একটা সিনেমা করতে চলেছে আমাদের এখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমাটা নাকি এর আগে মহেশবাবুর সাথে কথাবার্তা বলে মহেশবাবুর সাথে হওয়ার কথা ছিল, বাট তখন কোনোভাবে এই সিনেমাটি হতে পারেনি। তো এই সিনেমাটি এখন ফাইনালি কাছে রামচরণের কাছে। এরকমই এখনও পুরোপুরি স্পেকুলেশন চলছে, পুরোপুরি একটা রিউমারের ওপর বেশ করে আমি এই কথাটা বলছি। এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট না বা এমনি কোনো ইনসাইডার রিপোর্টও না, বাট রামচরণের সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটা কাজ আসতে চলেছে, এরকমই এখন পর্যন্ত রিউমার উঠে আসছে। এই সিনেমাটার নাম হতে চলেছে ডেভিল। দেখা যাক পরবর্তীকালে এইটা নিয়ে কোনো আপডেট আসে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিজয় সেতুপতিকে নিয়ে। তো বিজয় সেতুপতি পুরী জগন্নাথের সাথে তার একটি নেক্সট সিনেমা আসতে চলেছে। ইয়েস, এটা আমরা সকলে জানি, এটা কোনো অফিসিয়াল কনফার্মেশনও চলে এসছে। এই সিনেমাতে বলিউড থেকে তাব্বু থাকতে চলেছে হিরোইন হিসাবে, বাট এখন কিন্তু এই সিনেমাতে শোনা যাচ্ছে নাকি রাধিকা আপ্তেকেও দেখা যাবে। ইয়েস, রাধিকা আপ্তেও থাকতে চলেছে তাব্বুর পাশাপাশি বিজয় সেতুপতির এই সিনেমাটিতে, যেটা ডিরেক্ট করবে হচ্ছে পুরী জগন্নাথ, যে হচ্ছে লাইগার সিনেমার ডিরেক্টর, যে হচ্ছে টেম্পার সিনেমার ডিরেক্টর। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সুপারস্টার জিৎদাকে নিয়ে। তো জিৎ ডাইরেক্ট বস 3 থেকে কাম ব্যাক করতে চলেছে। ইয়েস, বস 3 আসছে খুব শিগগিরই, যাতে আমরা শুভশ্রীকেই দেখতে পেতে চলেছি, এবং এই ফিল্মে নাকি নতুন একটা স্টোরি এবং নতুন সব টিম থাকতে চলেছে, কাস্ট অ্যান্ড ক্রু, এবং এই ফিল্মটাকে ডিরেক্ট করবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, বাট খুব শিগগিরই নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে বস 3-এর। এটা কিন্তু এখন প্রায় বলতে গেলে খুব একটা বড় দিকে বাজ উঠে আসছে, যে মানে খুব শিগগিরই বস 3-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেতে চলেছি। হিরো এবং নায়িকা সেম থাকবে, খালি গল্প নতুন করে হবে, এবং কাস্ট অ্যান্ড ক্রু আমাদের মানে পুরো ফিল্মের টিমটা সেটাও নতুন করে করা হবে। দেখা যাক ফাইনালি এই ফিল্মটার অ্যানাউন্সমেন্ট কবে আসে। বস 3-এর অ্যানাউন্সমেন্ট অনেক দিন ধরেই শুনছি নাকি আসবে, বাট এখনো আসছে না। তো দেখা যাক, এবং এই ফিল্মে নাকি আমরা জিদ্দাকে খুব একটা হেভি একটা ফিটনেস, হেভি একটা ফিজিক্স তাকে আমরা দেখতে পেতে চলেছি, হেভি একটা ফিজিক্সের সাথে সেটার জন্য নাকি খাটছে, এরকম আপডেট উঠে এসছে। দেখা যাক জিদ্দাকে আমরা কীভাবে দেখি নতুন লুকে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে কুলি সিনেমাটিকে নিয়ে। তো কুলি সিনেমাটি রজনীকান্তের আপকামিং মাচ আউটেড সিনেমা, ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ। তো এই সিনেমাতে আমাদের কানাডা ইন্ডাস্ট্রি থেকে, বলিউড ইন্ডাস্ট্রি থেকে, মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে সবাই এই সিনেমাটা থাকতে চলেছে, তেলেগু ইন্ডাস্ট্রি থেকেও থাকতে চলেছে। তো সব কটা সিনেমা থেকে ইন্ডিয়াতে যত রকম ইন্ডাস্ট্রি আছে সবার থেকে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা বাদ দিলে, সব বাংলা মারাঠি ইন্ডাস্ট্রি বাদ দিলে, পাঞ্জাবি ইন্ডাস্ট্রি বাদ দিলে, বাকি সব ইন্ডাস্ট্রির হিরোরাই কিন্তু এখানে থাকতে চলেছে। তেলেগু থেকে নাগার্জুন, মালায়ালাম থেকে সৌবিন শাহিদ, কানাডা থেকে উপেন্দ্রা, এবং আমাদের বলিউড থেকে আমির খান। তো এই শোনা যাচ্ছে এই যে ক্যামিওগুলো, এদের সবার নাকি একসাথে একটা সিন থাকতে চলেছে। ইয়েস, রিসেন্টলি উপেন্দ্রা সে একটা 24 বলে তার একটা ফিল্ম আসছে, সরি
45 তার প্রমোশনে গিয়েছিল। তার প্রমোশনে গিয়ে একটা ইন্টারভিউতে সে এটা জানিয়েছে যে আমির খান, নাগার্জুন এবং রজনীকান্তের সাথে তার একটা পুরোপুরি একটা রোল আছে। তো এই চারজনকে আমরা একসাথে একটা ফ্রেমে দেখতে পেতে চলেছি। সেই ফ্রেমটা কীরকম হয় এটাই দেখবার মতো বিষয় হবে। সেটা কোনো অ্যাকশন সিকোয়েন্স হয় নাকি কোনো কথাবার্তা বলার মতো সিকোয়েন্স হয়, এটা দেখবার মতো বিষয় হবে। এটা শুনে কিন্তু বেশ এক্সাইটেড, দেখা যাক কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে এস জে সূর্যাকে নিয়ে। তো এস জে সূর্যা এবার নিজেই হিরো, নিজেই প্রডিউসার, নিজেই ডিরেক্টর। ইয়েস, সে একটা ফিল্ম আনছে যেটা সে নিজেই ডিরেক্ট করেছে। ফিল্মটার নাম হচ্ছে কিলার। এই সিনেমাটা খুব শিগগিরই আসবে। তাতে সে প্রডিউসার হচ্ছে এবং রাইটার হিসেবেও সে থাকতে চলেছে এবং সে অ্যাক্টার হিসেবেও থাকবে। তো দেখা যাক এই ফিল্মটা কোন জনরার হয়। কিলার নাম শুনেই মনে হচ্ছে থ্রিলার জনরার হবে এবং থ্রিলার জনরাতে এস জে সূর্যা কিন্তু ফাটাফাটি। সেটা আমরা স্পাইডারে দেখেছি, সেটা আমরা আরও অনেক সিনেমায় দেখেছি। তো এস জে সূর্যা কিন্তু ব্যাপক থ্রিলার সিনেমায়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে রেট্রো সিনেমাটিকে নিয়ে, যেটা সূর্যার এবং পূজা হেগড়ের স্টার্টার আপকামিং সিনেমা, যেটা 1 তারিখে রিলিজ হবে। এই সিনেমার ট্রেলার আসতে চলেছে আজকে। ইয়েস, আজকে এই সিনেমার ট্রেলার আসবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বরুণ ধাওয়ান এবং সামান্তা রুথ প্রভুকে নিয়ে। তাদের কিছুদিন আগেই রিলিজ হওয়া যে ওয়েব সিরিজ যেটা নাম হচ্ছে সিটাডেল হানিবানি, সেই সিরিজটা কিন্তু ক্যান্সেল করেছে অ্যামাজন। ইয়েস, সিটাডেল হানিবানির পার্ট 2 কিন্তু আসবে না, সেটা পুরোপুরি ক্যান্সেল করেছে অ্যামাজন স্টুডিও, অ্যামাজন এমজিএম। তার পাশাপাশি ইডলির যে শোটা, যেটা আমাদের সিটাডেল ডায়ানা, সেটাও কিন্তু ক্যান্সেল করেছে অ্যামাজন এমজিএম। শুধুমাত্র অরিজিনাল যে সিটাডেল, যেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, যেটা ইউএস থেকে চালু হয়েছিল, সেই সিটাডেলটাই নাকি পার্ট 2 আসবে খুব শিগগিরই 2026-এ। বাট এই সিনেমাটা মানে এই যে সিরিজগুলো এসছে ডায়ানা এবং হানিবানি, এর নাকি সিকুয়েলের কাজ করবে না, অ্যামাজন নাকি ক্যান্সেল করেছে, এরকমই লেটেস্ট রিপোর্ট। তো দেখা যাক ফাইনালি সিটাডেল সিরিজটা কীভাবে এগিয়ে নিয়ে যায় রুশোর ব্রাদার্স, এটাই দেখার মতো বিষয় হবে। রুশোর ব্রাদার্স না, এখানে আরও অনেক এক্সিকিউটিভ প্রডিউসাররা আছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমার কাজ করতে চলেছে আমাদের ভেঙ্কি আটলুরির সাথে। ইয়েস, রিসেন্টলি লাকি ভাস্কর মধ্যে যে সিনেমাটি মানে আমাদের দুলকার সালমানকে নিয়ে বানিয়েছিল যে ডিরেক্টর, তার নাম হচ্ছে লাকি ভাস্কর, এই তার নাম হচ্ছে ভেঙ্কি আটলুরি। সে এর আগে ভাতি বলে একটা সিনেমা করেছিল ধনুষকে নিয়ে। সেই ফিল্মটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, লাকি ভাস্কর 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে এবং দারুণ একটা পপুলার একটা ভালো একটা মানে কী বলে একটা পপুলার ফেস হয়ে গেছে ভেঙ্কি আটলুরি। এবং সে রিসেন্টলি লাকি ভাস্কর দিয়ে নেটফ্লিক্সেও ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় এবং বক্স অফিসেও পায়, ক্রিটিক্যালি কমার্শিয়ালি দুটোই সাকসেস পায়। শোনা যাচ্ছে নাকি সূর্যার সাথে তার একটা নেক্সট ফিল্ম আসবে, এটা তো আমরা সকলেই জানি, সূর্যা 46 যেটা হতে চলেছে, যার জন্য মানে ভেঙ্কি আটলুরি এখন স্ক্রিপ্টের কাজ চলছে, প্রি প্রোডাকশন চালু করে দিয়েছে। বাট তারপরে অজিত কুমারকে নিয়ে নাকি তার একটা ফিল্ম আসবে, এরকম একটা বাজ উঠে আসছে যে অজিত কুমারের সাথে নেক্সট ফিল্মটা হতে চলেছে ভেঙ্কি আটলুরি, মানে সূর্যা 46 তার নেক্সট রিলিজ যেটা তার হয়ে যাবে, তারপরে সে অজিত কুমারকে নাকি একটা ফিল্ম করবে, এরকম এখন পর্যন্ত আপডেট উঠে এসছে। দেখা যায় কি আপডেটটা নিয়ে পরবর্তীকালে আমরা কিছু জানতে পারি নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিক্রম ভাটের সিনেমা, মহেশ ভাট প্রডিউসার, ঠিক আছে, তাদের সিনেমা যেটার নাম ছিল হচ্ছে হন্টেড, যেটা 2003 বা 2004-এ এসেছিল। সেই ফিল্মটার পার্ট 2 আসছে, যেটার নাম হচ্ছে হন্টেড 3D। ইয়েস, হন্টেড 3D সেই ফিল্মটা রিলিজ হতে চলেছে 26 সেপ্টেম্বর। ইয়েস, 26 সেপ্টেম্বর আসতে চলেছে হন্টেডের সিকুয়েল। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।